সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 14 পদ। আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, জীবন্ত ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ এবং গৌরব করি প্রভু গো। আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার যে বাক্য এই সময় শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, কি বিষয় বলেন, যে বলছে ঈশ্বর পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন। সেই পরাক্রম বলতে ঈশ্বর শক্তির দ্বারা, তার মহাশক্তির দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, প্রভু যিশুকে উঠাইয়াছেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তার পরাক্রমের দ্বারা, তার শক্তির দ্বারা, তার ক্ষমতার দ্বারা, তার কর্তৃত্বের দ্বারা, তার অধিকারের দ্বারা, এবং তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি ক্ষমতাধারী, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার দ্বারা যেমন প্রভু যিশুকে তিনি উঠাইয়াছেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার শক্তিতে তৈরি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে, গ্রহ নক্ষত্র তারা এবং যে গ্যালাক্সি, তার যে অসীম ক্ষমতার প্রকাশ আমরা দেখতে পারি, সেই অসীম ক্ষমতার মধ্য দিয়ে তিনি পিতা ঈশ্বর, সেই জীবন্ত পিতা ঈশ্বর, সত্যময় পিতা ঈশ্বর, তার সেই পরাক্রমের শক্তি দ্বারাই, সেই ক্ষমতার দ্বারাই তিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি বলেন। আমরা সেই ঈশ্বরের যে ক্ষমতা, আবার নতুন করে জীবিত করার ক্ষমতা, আবার নতুন করে উদ্ধার করার ক্ষমতা পিতা ঈশ্বর তিনি প্রকাশ করেছেন। তিনি যে অসীম শক্তির ক্ষমতাধারী, তার সেই শক্তি পিতা ঈশ্বর তিনি প্রকাশ করেছেন, যে প্রভু যিশুকে তিনি আবার জীবিত করে তুলেছেন। হালেলুয়া। এই প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হয়েছে, অনেকের যে মত, অনেকের ধর্মমতে তা অনেকে বিশ্বাস করে না। কিন্তু আপনি বলুন, আপনাকে আমি প্রশ্ন করি, যে প্রভু যিশুর দু পায়ে ব্রেক গাঁথা হয়েছে, দু হাতে ব্রেক গাঁথা হয়েছে, তার মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে, তার মুখে অম্লরস অ্যাসিড দেওয়া হয়েছে, যার বুকে বল্লম খোঁচা দিয়ে বুক থেকে রক্ত এবং জল হয়ে বেরিয়েছে, সেই মানুষ সে কিভাবে বাঁচতে পারে? এবং তাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে অক্সিজেন থাকা যায় না, সেই কবর সেইখানে রাখা হয়েছে। তারপরেও সে কিভাবে জীবিত হতে পারে? কিন্তু সেইটা ক্রুশে তিনি সম্পূর্ণভাবে মৃত্যুবরণ করেন আমাদের মানুষদের মতো, এবং তাকে পরাক্রম শক্তির দ্বারা, ঈশ্বর তার পরাক্রম শক্তির দ্বারা প্রভু যিশুকে আবার তিনি উঠাইয়াছেন। তাই প্রভুর যে পরাক্রম শক্তি এইখানে আমরা দেখতে পারি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার যে পরাক্রম শক্তির তিনি আধার, পরাক্রম শক্তির তিনি ধারক, তিনি বাহক, সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি প্রকাশ করেছেন। এবং যেমন প্রভু যিশুকে পিতা ঈশ্বর তিনি উঠাইয়াছেন, বলছে আমাদের সকল বিশ্বাসী সন্তানকেও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উঠাইবেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হইবে। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই বিষয়ে আমাদের বলেন যে প্রভু যিশুকে যদি পিতা ঈশ্বর তিনি তুলেন, তার এত আঘাতের পরেও, এত যন্ত্রণার পরেও, এত তার শরীরে বিদ্ধ করার পরেও, তাকে মৃত্যুবরণ করার পরও পিতা ঈশ্বর যেমন তার পরাক্রমের দ্বারা প্রভু যিশুকে উঠাইয়াছেন, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সমস্ত বিশ্বাসী সন্তানদেরকেও পিতা ঈশ্বর এইভাবেই তুলবেন। হালেলুয়া। যেসব বিশ্বাসী সন্তানেরা মারা গেছেন এবং যারা এখনো জীবিত আছেন, তারাও যদি মারা যান আগামী সময়, পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মতোই আমাদের সকলকেও তিনি উঠাইবেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, কারণ আমাদের ঈশ্বর
তার কাছে পরাক্রম আছে, তার কাছে শক্তি আছে, তার কাছে ক্ষমতা আছে, তার কাছে অধিকার আছে। হালেলুয়া। তার কাছে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির ক্ষমতা আছে। সেই সৃষ্টির ক্ষমতায় তিনি আবার পুনরুজ্জীবিত করবেন, আবার তুলে ধরবেন, আবার সব তিনি সুন্দর করবেন। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান সকল বিশ্বাসী সন্তানদেরকে, সকলকে। হালেলুয়া। এবং যদি আমরা দেখি রোমিও রোমিও পুস্তক, সেখানে আমরা দেখতে পারবো 8 অধ্যায় 11 পদে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাস করি আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যদি পিতা ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে, বাস করে, বলছে প্রভু যিশুকে, খ্রিস্ট যিশুকে যেভাবে পিতা ঈশ্বর মৃতগণের মধ্য দিয়ে উঠাইছেন, বলছে তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। হালেলুয়া। পিতা ঈশ্বর আমাদের এই মর্ত দেহ, যে দেহ একদিন আমরা ছাড়বো, ছেড়ে যেতে হবে আমাদেরকে, সেই দেহকে আবার পিতা ঈশ্বর সেই আত্মা দ্বারা আবার প্রতিস্থাপন করবেন। আবার প্রভু যিশু সেই দ্বিতীয় আগমনে পিতা ঈশ্বর তিনি এই মর্ত দেহকেও আবার জীবিত করবেন। হালেলুয়া। হালেলুয়া। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বার তিনি বলতে চান, আমাদের এই মর্ত দেহ পিতা ঈশ্বর তিনি আবার পুনরুজ্জীবিত করবেন, মর্ত দেহকেও জীবিত করবেন। সে পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান। এবং আমরা যদি দেখি 2 করন্থীয় 4 অধ্যায় 14 পদ, সেই 2 করন্থীয় 4 অধ্যায় 14 পদে পিতা ঈশ্বর বলেন, কেননা আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত আমাদিগকেও উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন, আরেকটি বার যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, কেননা আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত আমাদিগকে উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন। হালেলুয়া। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আরেকটি বার আমাদের বলতে চান যে পিতা ঈশ্বর, যে পরাক্রমশালী পিতা ঈশ্বর, তিনি যিশুকে উঠাইয়াছেন, আমাদিগকেও জীবিত করবেন, আমাদিগকেও উঠাইবেন এবং আমাদের সহিত সকলকে একত্র করবেন। প্রভু যিশু থাকবেন, আমরা থাকবো এবং অন্যদের সকলকেও একই সঙ্গে উপস্থিত করবেন। হালেলুয়া। পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদের বলেন, যারা বিশ্বাসী সন্তান সকলকেই পিতা ঈশ্বর কিন্তু উঠাইবেন। তাই এই ইস্টার সানডে বিষয় পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে প্রভু যিশুর পুনরুত্থানের সঙ্গে সঙ্গে আমাদেরকেও বার্তা দিতে চান যে আমাদেরকেও পুনরুত্থিত করবেন, আমাদেরকেও পুনরুত্থান করবেন, আমাদেরকেও পুনর্জীবিত করবেন আমাদের পিতা ঈশ্বর। হালেলুয়া। এবং শেষে বলি প্রেরিতের কার্য 2 অধ্যায় 24 পদ, ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। আমেন। যে মৃত্যু ভয়ে মানুষ কি না কার্য করেছে, যে মৃত্যু ভয়ে মানুষ কোথায় না কোথায় তার মাথা ঠেকিয়েছে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে মৃত্যু যন্ত্রণা প্রভু যিশু তিনি পেয়েছেন, সেই মৃত্যু যন্ত্রণা মুক্ত করে প্রভু যিশুকে যেমন জীবিত করেছেন পিতা ঈশ্বর, তেমনি বলছে যে মৃত্যুর কোনো সাধ্য ছিল না তাহাকে মৃত্যু শব্দটা তার জীবনে রাখার জন্য। মৃত্যুর ক্ষমতা হারিয়ে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু প্রভু যিশুকে উঠিয়েছেন। হালেলুয়া। তাই সঠিকভাবে আমাদের জীবনেও মৃত্যুর যে শব্দ পিতা ঈশ্বর তিনি মুছে দেবেন প্রভু যিশুর দ্বিতীয় আগমনে। হালেলুয়া। সেই বার্তা পিতা ঈশ্বর কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান।
তাই আসুন আমরা পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভরসা, পূর্ণ আশা আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশু তার চরণতলে আমরা রাখি। তিনি যেমন পুনরুজ্জীবিত হয়েছেন, পুনরুত্থান হয়েছেন, ঈশ্বর পরাক্রমশালী ঈশ্বর, তিনিও আমাদের পুনরুত্থিত করবেন, পুনরুজ্জীবিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে সঙ্গে বিরাজিত হোক। আমেন। জয় যিশু, জয় যিশু।